আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে ভিডিওটি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী সম্বন্ধে। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে আজকে যে ভিডিওটা সেটা হল যে ইমো সম্পর্কিত। তো প্রথমে আপনি ইমোতে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন যে আপনার ফোনে প্রায় একটি বিরক্তিকরই হলো যে সিন বক্স অফিসিয়াল। এইটা হলো যে একটা বিরক্তিকর নোটিফিকেশন। এটা আপনার একটু পর পর এসে প্রবলেম করে ফোনের মধ্যে। তো এটা কীভাবে অফ করবে? তো এই জন্য আপনাকে যা করতে হবে, তাহলে এই জায়গায় চলে যাবেন। যাওয়ার পর ঠিক এই জায়গায় কিছু করতে হবে না, জাস্ট এই জায়গায় দেখবেন 3 ডট আইকন আছে। তো আপনাকে 3 ডট আইকনে চলে যেতে হবে। 3 ডট আইকনে চলে যাওয়ার পর আপনার এই জায়গায় দুইটা অপশন আছে, আনফলো, মিউট। তো আপনাকে জাস্ট এখান থেকে দুইটা অপশনই করে দিতে হবে, মিউট, আনফলো করে দিতে হবে। দেখুন, আনফলো করার সাথে সাথে আমার এই জায়গা থেকে এই জিনিসটা গায়েব হয়ে গেল। মানে এই জিনিসটা আমাকে আর কোনোদিন প্রবলেম করবে না। তারপরে ইমোর যেই সেটিংসটা আছে, যেই সেটিংসটা খুবই জানা দরকার। তো আপনাকে কী করতে হবে, এই জায়গায় একটা অপশন আছে, এই জায়গায় চলে যেতে হবে। যাওয়ার পর দেখবেন যে এই জায়গায় অনেকগুলি আছে, নিউ কল, ক্রিয়েট গ্রুপস। তো এই জায়গায় না যে আমরা জাস্ট মোড়ে ক্লিক করব। মোড়ে চলে যাওয়ার পর এই জায়গায় দেখবেন অনেকগুলো অপশন আছে। এই জায়গায় সেটিংস, ইমো, কল, মাই ফাইল, অনেকগুলো অপশন আছে। তো আপনাকে সেটিংসে চলে যেতে হবে। যাওয়ার পর আপনি ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। যাওয়ার পর আপনার যদি আপনাদের ফোন নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছেন ইমোর, তাহলে এই জায়গায় চলে যাবেন। যাওয়ার পর যেহেতু ধরেন যে আমি একটা ফোন নাম্বার চেঞ্জ করবো, তো এই জায়গায় আপনার ফোন নাম্বারটি বসাবেন। বসানোর পরে এই জায়গায় নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে, ইমো থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। জাস্ট কনফার্ম, ওকে। জাস্ট এই জায়গায় আপনার ফ্রিতে একটা কোড আসবে, কোডটি বসে দিবেন। জাস্ট আপনার ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন আমার ফোন নাম্বারটি চেঞ্জ করছি না। তো তারপরে যে আপনি আপনার ইমো নাম কীভাবে চেঞ্জ করবেন, আপনার নাম কীভাবে চেঞ্জ করবেন, তো এই জায়গায় চলে যাবেন। আপনি, আমার নাম এটা আছে, তো আমি এটা রেখে আরেকটা নাম দিব। যেই নামটা দিব ওইটাই হয়ে যাবে, মিস্টিক, আপনার মিস্টিক। দেখুন এই জায়গায় আমার নাম এটা ছিল, তো আমি এটা মুছতে জাস্ট এটা রাখবো। তো এই জায়গায় এটা হয়ে যাবে। এখন দেখুন আমার নাম এটা হয়ে গেল। তো এইভাবে আমরা জাস্ট এখান থেকে ইমো নামগুলো চেঞ্জ করতে পারি। তো এই জায়গায় দেখুন যে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই জায়গায় আমার ইমো নামটা চেঞ্জ হয়ে গেছে। তারপর যে সেটিংসটা, আবার সেটিংস অপশনে চলে যাবেন। যাওয়ার পর ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা আসলে হ্যাক হয়েছে কি না, এটা বুঝবেন কীভাবে। আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না এটা বোঝার জন্য আপনাকে ম্যানেজ ডিভাইসে চলে যেতে হবে। ম্যানেজ ডিভাইসে চলে যাওয়ার পর দেখবেন যে এই জায়গায় কতটি অ্যাকাউন্ট লগ ইন দেওয়া আছে। দেখুন এই জায়গায় শুধু একটি অ্যাকাউন্ট লগ ইন দেওয়া আছে, আর এটা হলো রেডমি নোট 8। তার মানে আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন হয় না, এটা আমার ফোনেই জাস্ট এই জায়গায় দেখবেন। তো আপনার ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে, তাহলে এই জায়গায় আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন আসবে, বা যে ফোন দিয়ে করছে ওইটা। তো আপনারা জাস্ট আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না এটা বোঝার জন্য ম্যানেজ ডিভাইসে চলে যাবেন। তারপর আপনার যদি ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে চান, তাহলে এই জায়গায় ডিলিট অপশন আছে, ডিলিট অ্যাকাউন্টে চলে যাবেন। ডিলিট অ্যাকাউন্ট, ফোন নাম্বার দিয়ে দিবেন। জাস্ট আমি একটা আজে ফোন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ডিলিট অপশনে ক্লিক করবেন, 7। তো এই যে ডিলিট অপশনে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটি এখন ডিলিট করছি না। তো জাস্ট আমি দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন। তো এই জায়গায় দেখুন লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি এই জায়গা দিয়ে আরেকটি অ্যাকাউন্টে যেতে পারবেন। তো এই জায়গায় ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে দেখবেন আপনার এই জায়গায় একটা পেজ ওপেন হবে, ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনি জাস্ট আপনার ফোনে 2টা ইমো বা এর বেশি চালাতে চাইলে কী করবে, তো এই জন্য আরেকটি ইমো ইনস্টল করার অপশন আছে। তো আপনার যদি একাধিক ইমো চালাতে চান, তাহলে এই পদ্ধতিতে আপনারা একাধিক ইমো চালাতে পারবেন। তারপরে যে জিনিসটা হলো এটা যে আপনি জেনারেল অপশনে চলে যাবেন। এই যে জেনারেল অপশনে চলে যাবেন, সেটিংসে যাবেন। সেটিংসের পরে এই জেনারেল অপশনে চলে যাবেন। তো জেনারেল অপশন থেকে এই জায়গায় আপনার ইমোটা ইংলিশে করা থাকলে বাংলা করে নিতে পারেন। তো এই জায়গায় চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন এই জায়গায় কত ভাষা আছে, হিন্দি আছে, বাংলা আছে, উর্দু, তামিল, তুর্কি, চাইনিজ সব আছে।
তো আপনি যদি বাংলা করতে চান তাহলে বাংলায় ক্লিক করবেন। তো আপনারা দেখবেন যে আমার ইমোটা বাংলা হয়ে গেছে ইমোটা। তো আমি আবার ইংলিশ করে নিচ্ছি। তো ইংলিশ করার জন্য আবার এই জায়গায় চলে যেতে হবে, আবার সেটিংসে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এই জায়গায় চলে যেতে হবে, তারপর ভাষা এই জায়গায় যেতে হবে। তো এই জায়গায় গিয়ে ইংলিশে দিয়ে দিতে হবে, শেষ। তো আপনারা যদি চাচ্ছেন যে আপনার ইমো অ্যাকাউন্টের সকল আপনার যেহেতু চ্যাট করেছেন যা সব একসাথে মুছে দিবেন, তো আপনাকে কী করতে হবে, এই জায়গায় চলে যেতে হবে। যাওয়ার পর এই জায়গায় ডিলিট চ্যাট হিস্টোরি, তো এটা ক্লিক করলে আপনার সকল চ্যাটগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। এই যে একসাথে ডিলিট হয়ে যাবে। এখন বেরিয়ে দেখি যে আমার এই জায়গায় পুরো দেখুন কতগুলো চ্যাট ছিল, এখন পুরোটা ফাঁকা হয়ে গেলো, একসাথে সব ডিলিট হয়ে গেল। তো তারপর আরও একটি সেটিংস দেখায় ইমো, সেটি হলো যে সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন যে এই জায়গায় মিডিয়া অ্যান্ড স্টোরেজ নামে অপশন আছে, এটি চলে যাবেন। তো এই জায়গায় আছে যে কি ভিডিও প্লে, এই ভিডিও প্লেটা সবসময় কী দিয়ে রাখবেন, নট অটো প্লে। এই নট অটো প্লেটা দিলে আপনার এমবি কম খরচ হবে, তো আপনারা সবসময় নট অটো প্লে দিয়ে দিবেন। এটা হলো। তারপর আপনার যে অপশনটা আছে যে আপনার এগুলো চালু থাকবে। তো এইগুলো অটো মানে আপনার ফোনটা যাতে অটো কোনো কিছু সেভ না হয়, তো এই দুইটা অলওয়েজ অফ করে দিবেন। তো এই দুইটা অলওয়েজ অফ করে দিবেন। এটা হলো যে আরেকটা সেটিং। আর অটো লোড জাস্ট অনলি যদি ওয়াইফাই থাকেন তো ওয়াইফাই, আর যদি আপনার ডাটা দিয়ে চালান তাহলে অফ করে দিবেন, কারণ এতে প্রচুর এমবি খরচ হয়। তো এই জন্য আপনি যদি আমার যেহেতু ওয়াইফাই, আমি ওয়াইফাই দিয়ে দিলাম, তো আপনারা দিবেন না। এগুলো যে ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। তো তার আগে বলে রাখি, অন্য সেটিংসে যাওয়ার আগে বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিতে ভুলবেন না। তো আরেকটা সেটিংস হলো যে ইমোতে আপনি কি করবেন, আপনি জাস্ট এই জায়গায় প্রাইভেসিতে চলে যাবেন। যাওয়ার পর এই জায়গায় দেখবেন অনেকগুলো অপশন আছে, লাস্ট সিন, অ্যাডাপ্টার। তো লাস্ট সিন আপনি যদি মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন, লাস্ট সিন মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন। তারপর আপনার ছবিগুলো এই জায়গায় এভরিওয়ান দেওয়া থাকবে, আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন। এভরিওয়ান দেওয়া থাকবে, মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন। এটি শুধু আপনার কন্ট্যাক্টের মানুষ আপনাকে দেখতে পাবে। রিড রিসিপ্টস এই জায়গায় সবসময় নোবডি দিয়ে দেবেন, তারপরে যে অপশনটা হলো যে কল আপনাকে ইমোতে দেখবেন যে আশেপাশে অনেক কল আসে, বাইরে থেকে এটা অফ করবেন কীভাবে, এটা অফ করার জন্য জাস্ট আপনাকে এইভাবে দিয়ে দিতে হবে মাই কন্ট্যাক্টস, এভরিওয়ান না দিয়ে মাই কন্ট্যাক্ট দিয়ে দিতে হবে, তাহলে আপনি যার সাথে সেটাই করবে থাকবে। তারপর আপনার এই অপশনটার মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে এই দুইটা অপশন আপনার বন্ধ থাকবে, এই দুইটা চালু করে দেবেন, বন্ধ থাকবে চালু করে দেবেন। তারপর আপনি জাস্ট এই জায়গায় চলে যাবেন, মেথড অফ অ্যাডেড পিপল। আপনাকে অনেকে করে দেয়, আপনাকে অনেক আজেবাজেভাবে আপনাকে অ্যাড করে দেয়, আপনি অপরিচিত। তো এগুলো কী করবেন, এই জায়গায় অন থাকবে এগুলো অফ করে দেবেন। এই যেগুলো অফ থাকবে আপনার অন থাকবে, আমি অফ করে দেবেন, এগুলো সবগুলো অফ করে দেবেন। স্টোরি অফ ফ্রেন্ডস, রিসেন্ট ভিজিটর, প্রোফাইল শেয়ার, মাই প্ল্যানের ফলোয়িং, এগুলো সব অফ করে দেবেন, কারণ এগুলোর কারণে আপনাকে অটো অ্যাড করে দেবো। তারপর আপনার এই দুটো খুবই গুরুত্বপূর্ণ অপশন, এই দুটো সবসময় বন্ধ করে দেবেন। ইগনোর কন্ট্যাক্ট, তো ইগনোর কন্ট্যাক্টেও আপনি সবসময় যাকে ইগনোরে রাখবেন, ব্লক না দিয়ে জাস্ট তার SMS না দেখতে চাইলে ইগনোর রাখবেন। তারপর আপনার জাস্ট এই অপশনগুলো, এই ফাংশন অপশনে চলে যাবেন। এই ফাংশন অপশন চলে যাওয়ার পর আপনাকে এগুলো সবগুলো অন থাকবে, আপনি সব এগুলো অফ করে দেবেন, এতে কী হবে, আপনি আপনার ভিডিও ইমোতে লাইভ করতে পারবেন, যদি আপনি চান তাহলে এগুলো অন করে দিতে পারেন, বাট অ্যাটলিস্ট আপনাকে জাস্ট হ্যাঁ এগুলো অন করলে পারেন, সমস্যা নেই, এগুলো অন করে দিবেন। তারপর আপনি যেটা হলো যে ইমোতে কীভাবে লাইভ করবেন, স্ট্রিমিং করবেন, এই জায়গায় লাইভ অপশন আছে, চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন যে এই জায়গায় একটা ভিডিও আইকন আছে। তো এইভাবে আপনারা ইমোতে নানা ধরনের করতে পারেন, সমস্যা নেই। তো এটা হলো ইমোর একটি গোপন সেটিংস। তারপরে আপনার এই জায়গা থেকে গ্রুপ, তো এই জায়গা থেকে আপনারা গ্রুপ খুলতে পারেন। এই জায়গা থেকে আপনারা জাস্ট যাকে অ্যাড করবেন, তো এই জায়গাভাবে গ্রুপ খুলতে পারেন। তো এটা হলো আরেকটি। তারপরে আপনারা যেই কাজটি করতে পারেন সেটি হলো যে এই জায়গায় দেখবেন যে ইমো ফোন কল, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এর মাধ্যমে আপনারা
এর মাধ্যমে আপনারা বাইরে সরাসরি ইমো থেকে বাটন ফোনে কল দিতে পারবেন টাকা ছাড়া। তো এই জায়গায় গেট ফ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে জাস্ট এভাবে অ্যাড দেখাবে। আপনাকে জাস্ট এই জায়গায় দেখুন 4 মিনিট অ্যাড দেখতে হবে। 4 মিনিট অ্যাড দেখার পরে 4 মিনিট কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা দেখবেন যে এভাবে গোল্ড পাবেন। তো এইরকম গোল্ড করে আপনারা জাস্ট কল দিতে পারেন। তো এই জায়গায় দেখুন যে লেখা আছে যে 0.76 মিনিট, মানে মিনিট প্রতি এত গোল্ড লাগবে, মানে এত ডায়মন্ড গোল্ড লাগবে। তো এত ডায়মন্ড হলে আপনি কল দিতে পারেন। যেহেতু আমার এত তো কল দিতে পারবেন। তো আপনারা এইভাবে টাকা ইনকাম করে এখান থেকে কল করতে পারেন। আরেকটি মজার বিষয় যে এই টাকা আপনি ফোনেও নিতে পারেন। তো এটি মনে একটি খুবই গুরুত্বপূর্ণ একটা তো তারপরে আপনি যে কাজটি করতে পারেন, দেখবেন যে এই যে মাই ফাইল অপশন আছে। তো এই অপশনে চলে যাবেন। যার পর দেখবেন যে আপনি আজ পর্যন্ত আপনার ইমোতে যার সাথে যেই ইগুলো ছবি বা ভিডিও, তারপরে দিছেন সব এই জায়গায় পেয়ে যাবেন। এই জায়গায় সব থাকবে। যেহেতু আমি আজ এই পর্যন্ত নতুন, আমার ইমোটটা নতুন খোলা, তো আমি জাস্ট একটা জিনিস শেয়ার করছি, একটা গান। তো এই জায়গায় এই গানটা এসে পড়ছে। তো আপনার যা শেয়ার করবেন সব মাই ফাইলে পেয়ে যাবেন। তারপরে আপনারা যেই কাজটি করতে পারেন, এই জায়গায় চলে আসবেন। চলে আসার পর দেখবেন যে এই জায়গায় অনেকগুলো অপশন আছে। তো আপনি কিভাবে পোস্ট করবেন, এই জায়গায় ক্লিক করে আপনার পছন্দ মতন পোস্ট লিখে এবার এই জায়গায় কিছু লিখবেন। ইমোতে পোস্ট করার পর তারপর হ্যাশট্যাগ দিয়ে দেবেন আপনার পছন্দ মতো। আমি ট্রু লাভ দিয়ে দিলাম। তো এইভাবে জাস্ট এভাবে পোস্ট করলে আপনার পোস্টটা হয়ে যাবে। তো এই যে আপনি দেখেন আমি এই পোস্টটা করলাম। তো আপনি জাস্ট এইভাবে আপনার ছবি, ভিডিও টিডিও এই জায়গায় পোস্ট করতে পারেন। আমি এটা এখন ডিলিট করে দিলাম। এই জায়গা থেকে ডিলিট করা যায়। তারপর যে অপশনটা আছে, যে দেখবেন এই জায়গায় অনেকগুলো অপশন আছে। অনলাইন ভয়েস রুম, জয়েন গ্রুপ, লাইভ, অনেকগুলো। তো আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হতে চাইলে এই জায়গায় চলে যাবেন। যাওয়ার পর দেখবেন এই জায়গায় অনেকগুলোই আছে, গ্রুপ আছে। তো আপনার পছন্দ মতন গ্রুপ, এই যে জয়েনে ক্লিক করলেই আপনি গ্রুপে অ্যাড হয়ে যাবেন। তো এইভাবে হলো যে গ্রুপে অ্যাড হওয়ার নিয়ম। তো আপনি জাস্ট অনলাইন ভয়েস রুমে গেলে এই জায়গায় দেখবেন অনেকগুলো অপশন আছে। এই জায়গায় অনেক মেয়েদের অপশন আছে। এই জায়গা থেকে আপনি অনলাইনে জয়েন করে দিতে পারেন। এই জায়গায় নিউ আছে। জাস্ট আপনার এইভাবে যে কোনো একটা ক্লিক করলেই জাস্ট অনলাইন জয়েন গ্রুপে ক্লিক হয়ে যাবেন। এই যে দেখুন আমি হয়ে গেছি অনলাইন জয়েন গ্রুপে ক্লিক দিয়ে। আর লিফট নেবেন কীভাবে, লিফট নেওয়ার জন্য আপনাকে নেক্সট আমরা কার কাছে ফিরবো, কি হচ্ছে আমাদের সেই প্রশ্নের উত্তর দিবেন। নিচে অবশ্যই কমেন্ট করবেন যে 1 অথবা 2 লিখে যারা যে প্রশ্নের উত্তর দিতে চান, আমরা তাদের কাছ থেকে সরি বন্ধুরা, জাস্ট বয়েজের কারণে একটু দুঃখিত। আমি এখন আপনাদের দেখাবো কীভাবে এখান থেকে লিভ নেবেন। তো এই জন্য আপনাকে কী করতে, গ্রুপ প্রোফাইলে চলে যেতে হবে। যাওয়ার পর আপনাকে জাস্ট এই জায়গায় এই যে দেখুন এই জায়গায় ডিলিট অ্যান্ড অ্যাক্সেস আছে। গ্রুপ থেকে কীভাবে লিভ দেবেন, এভাবে দিলে জাস্ট ডিলিট দেবেন। আমি ডিলিট দিয়ে দিলাম। তো আপনারা এভাবে গ্রুপ থেকে লিভ হয়ে যাবেন। তো আরও গ্রুপে অ্যাড হতে চাইলে অবশ্যই এই জায়গা থেকে দেখে নেবেন। তারপরে আপনি জাস্ট এই জায়গা থেকে ইমোতে যদি কাউকে ইনভাইট করতে চান, তাহলে এই জায়গায় আপনি ইনভাইট করতে পারবেন ডাইরেক্ট। তো এগুলো হলো যে ইমোর খুব ইম্পর্টেন্ট সেটিংস, সেরা 10-12টি সেটিংস আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আপনার যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, অবশ্যই আপনি যদি এই ভিডিওটা ভালো মতো দেখে থাকেন এবং সেই অনুযায়ী আপনার ইমো সেটিংসগুলো করে নেন, তাহলে আমি 100% গ্যারান্টি আপনার ইমো কেউ হ্যাক করতে পারবে না কোনো দিন। আর আপনি আপনার ইমো সবসময় জাস্ট আপনার প্রাইভেসিতে থাকবে, এতে আপনার ভালো হবে। তো আপনারা অবশ্যই এই সেটিংসগুলো করে নেবেন ফোনে। তো আজকের জন্য এই জায়গায় আমাদের ভিডিও শেষ করছি। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।